সফলতা আমরা সবাই চাই। সফলতার একটি গল্প আজকে বলবো। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটা চলা আর করতে পারেন না, তিনি আর হাঁটতে পারেন না, তিনি বিছানায় শুয়ে থাকেন। শেষ মুহূর্ত সাকারাত যে সময়টা চলছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মাথা রেখে। পাশে একটি পানির বালতিতে পানি ভরা ছিল। সেই পানিতে একটি কাপড় বারবার ভিজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মুছছিলেন, শরীর মুছছিলেন। এই অবস্থায় সাকারাতের এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল যে তিনি কখনো জ্ঞান রাখতে পারছিলেন, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছেন, কখনো জ্ঞান রাখছেন, আবার কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন। কখনো তিনি চোখগুলি মেলছেন, কখনো চোখ বন্ধ করছেন। এবং সাকারাতের যেই উত্তাপ ওই উত্তাপে তিনি বারবার পানির বালতিতে পানির থেকে কাপড় চুবিয়ে তারপরে কাপড় ভিজিয়ে তিনি মাথা মুছছেন, শরীর মুছছেন। এই অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার পাশে বসেছিলেন। বাবার এই কষ্ট দেখে তিনি বারবার বলছিলেন, ওয়া কুরবা আবা, ওয়া কুরবা আবা। ওয়া কুরবা আবা কথাটার অর্থ অনেক, ঠিক হুবহু আরবি থেকে বাংলায় বলাটা কষ্ট। কথাগুলি ছিল এরকম যে, বাবা আমি যদি তোমার এই ব্যথা দূর করে দিতে পারতাম, বা বাবা তোমার এই ব্যথা, আব্বা তোমার এই ব্যথা আমাকে কষ্ট দিচ্ছে, বা আমি এই ব্যথা সইতে পারছি না আব্বা, তোমার এগুলি দেখতে পারছি না। এই সব মিনিংয়ের, এই সব অর্থই হচ্ছে ওয়া কুরবা আবাতে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কখনো তার জ্ঞান থাকছে, কখনো জ্ঞান থাকছে না। ওই অবস্থায় তিনি সজাগ হলেন, চোখ মেললেন এবং তার মেয়েকে বললেন যে, ফাতিমা, এই সাকারাতের পরে তোমার আব্বার আর কোনো ব্যথা থাকবে না। এই সাকারাতের ব্যথাই তোমার আব্বার জীবনের শেষ ব্যথা। এরপরে তোমার আব্বা আর কোনো ব্যথা অনুভব করতে পারবে না, বা তার জীবনে কোনো ব্যথা থাকবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন যে, লা ইলাহা ইল্লাল্লাহু, নিশ্চয়ই মৃত্যুর শেষ সময়ে সাকারাতে কষ্ট রয়েছে, বেদনা রয়েছে বা ব্যথা রয়েছে। এরপরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যটি বললেন, আলা ফির রফিকুল আলা, যে আমি আকাশের সুউচ্চ স্থানে চলে যেতে চাই, মানে বেহেশতের সর্বোচ্চ যে স্তর, সেই স্তরে চলে যেতে চাই। এখানে তিনটি মেসেজ আছে। একটি হচ্ছে যে আজকে সাকারাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আর কোনো ব্যথা আসবে না বা আর কোনো কষ্ট থাকবে না। এর থেকে প্রমাণিত হয় যে যারা রাইটিয়াস সোল, যারা আল্লাহর অনুগত বান্দা এবং ভালোবাসার বান্দা, মৃত্যুর পরে তাদের আর কোনো কষ্ট থাকবে না। এবং ইমাম গাজ্জালি বলেছেন যে, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাত, এই যেই মৃত্যুর শেষ সময়ের সাকারাতের যে কষ্ট, এই একটা মানুষ যদি শুধুমাত্র এই কষ্টটা নিয়ে চিন্তা করতো, এই সাকারাত নিয়ে চিন্তা করত, তাহলে সে তার জীবনের এন্টায়ার লাইফ স্পেন্ড করত শুধুমাত্র এই সাকারাতকে চিন্তা করে। এই সাকারাতের জন্য তৈরি হতে তার সারা জীবন সে লাগিয়ে দিত। ইমাম গাজ্জালি এই কথা বলেছেন। আর এই যে শেষ কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ফির রফিকুল আলা, যে রফিকিল আলা, আলা ফির রফিকিল আলা, যে আমি একদম শেষ স্তরে, বেহেশতের শেষ স্তরে যেতে চাই। এই কথাটাও প্রমাণিত হয় যে যারা রাইটিয়াস সোল, তারা চলে যাওয়ার পরে তাদের রূহ চলে যাবে একেবারে আকাশের সর্বস্তরে। আর যারা গুনাহগার আছেন বা যাদেরকে আল্লাহ পছন্দ বা অপছন্দের মধ্যে কি রাখবেন আমরা জানি না, তাদের সোলের জন্য শাটডাউন হয়ে যাবে, দরজা শাটডাউন হয়ে যাবে। তো এই যে সাকারাত,
এই সাকারাতকে ইমাম গাজ্জালি বলেছেন যে মানুষের সফল হতে হলে এই সাকারাতকে নিয়ে চিন্তা করতে হবে, এবং ওই সাকারাত নিয়ে যদি মানুষ তৈরি হতে পারে তাহলে সেটাই জীবনের সফলতা। এই সাকারাতকে নিয়ে চিন্তা করার সুযোগ আল্লাহ যেই বান্দাদেরকে দিয়েছেন সেই বান্দাদের মধ্যে একজন মৌলানা আবুল কালাম আজাদ। আসুন আমরা তার কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আব্বা, আমি ওই আলাফির রফিকুল আলা, এটা তো রফিকিল আর কুলের মধ্যে কি, আমি তো কুল পেয়েছিলাম রফিকুল। জি বীর রফিকুল আলা। জি ঠিক আছে, এটা গ্রামেটিক্যাল কোনো মিস্টেক? আচ্ছা আচ্ছা, আমি এখন প্রথম কোশ্চেনটা করছি। উনি খুব ব্যস্ত হয়ে আছেন এটা শুনবার জন্য। যে আসসালামু আলাইকুম প্রিয় শায়েক, আল্লাহর দরবারে শত কোটি শুকরিয়া, আপনাকে আবার দেখতে পেলাম। প্রিয় শায়েক, আমার একটি প্রশ্ন। আমার এলাকায় স্বামী স্ত্রী ঝগড়া করে স্বামী স্ত্রীকে 1 তালাক 2 তালাক 22 তালাক বলে, এখন কি তার স্ত্রী তালাক হয়ে যাবে? এর বিধান কি? সবিনয়ে শায়েকের কাছে জানতে চাই। এ ব্যাপারে একটা মত তো আছে, প্রবল মত, যে একবার যত তালাকই বলা হোক 1 তালাক হবে। কারণ তালাক দিতে হবে 3 তহুরে 3 তালাক, 3 পবিত্রতায় 3 তালাক দিতে হবে। কেউ যদি তা না মানে অনেক বেশি তালাকও বলে ফেলে একবার, তবুও তা 1 তালাক বলে পরিগণিত হবে, গণ্য হবে। এইটা একটা মত। আর একটি মত আছে যেটা হানাফি মাযহাবের লোকেরাও ফলো করেন, অর্থাৎ আমরা সব হানাফি মাযহাবের লোক, আমাদের অনেকেই এটা ফলো করি। সেটা হলো যে 3 তালাকই হয়ে যাবে, 3 তালাক হয়ে যাবে। জি। দ্বিতীয় প্রশ্ন করেছেন, ডিয়ার শায়েখ আবুল কালাম আজাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাই নেম ইজ সাইফ আহমেদ, residing in Sydney, Australia. I humbly seek your guidance on a matter concerning my health and worship. Due to prescribed medication for both mental and physical conditions, I usually take my medicine at night, which causes me to wake up around 12 to 1 p.m. during the day. Whenever I attempt to wake up earlier, I feel uneasy and it negatively affects both my mental stability and physical well-being. In this situation, I am only able to consistently perform my Asr to Isha prayers while finding it extremely difficult to maintain the others. My heart is deeply concerned about this shortcoming, and I sincerely wish to know what I should do in such circumstances. May Almighty Allah subhanahu wa ta'ala shower His mercy upon us all, forgive our shortcomings, and grant us strength in faith and health. I look forward to your valuable advice. With respect and gratitude, Saif Ahmed, Sydney, Australia. ওয়েল, ভালো কথা। যেসব নামাজে আসর থেকে এশা পর্যন্ত আপনার নামাজ আপনি স্টেবল ওয়েতে পড়তে পারেন, আর ফজর এবং জোহরের ব্যাপারে কথা থেকে যায়। ফজরের নামাজ অভ্যাস করলে ঠিক সময় মতো ফজরের ওয়াক্তের মধ্যে আপনি পড়তে পারবেন, এবং এটা পারলে শারীরিক সুস্থতাও অনেকাংশে নিশ্চিত হয়ে যায় মানুষের। সেই সময়টা মূল্যবান সময়, অর্থাৎ আমরা উঠব ফজরের সময় অথবা একটু আগে, তাহাজ্জুদ পড়ে যতটুকুন পারি তাহাজ্জুদ পড়ে তারপরে ফজরের সুন্নত পড়ব, এরপরে ফজরের ফরজ পড়ব ইনশাআল্লাহ। এইটা মেনটেন করা খুবই জরুরি, চেষ্টা করতে হবে। যদি আপনার ইরেগুলারিটি থেকে থাকে তাহলে সেটাকে রেগুলার করার চেষ্টা করুন। 1 দিন 2 দিন 3 দিন, এক সময় এটা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর জোহরের নামাজ তো জানেন যে সূর্য হেলে যাওয়ার পরে জোহরের নামাজের ওয়াক্ত হয়, এটাকেও ঠিক সময় মতো। আপনার প্রবলেমটা কি, সমস্যাটা কি এই 2টি নামাজের ক্ষেত্রে, সেটাও যদি একটু জানান তাহলে ভালো। জানালেন তো? জানাইছে। জি, বলেছেন যে ডিউ টু প্রেসক্রাইবড মেডিকেশন ফর বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন। আচ্ছা আচ্ছা, না সেটা তো আল্লাহ মাফ করবেন। এখন যদি কোনো ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধে ঘুম আসে, সেজন্য আপনি সময় মতো পড়তে পারেন না, তাহলে আল্লাহ সেজন্য আপনাকে কোনো চার্জ করবেন না, আপনার এই নামাজ হবে ইনশাআল্লাহ। যখনই উঠবেন
তখনই পড়ে নিতে হবে। তখন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে নামাজকে অন্য সব কাজের উপরে, ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। নিম্নে বর্ণিত প্রশ্নগুলোর জবাব দিবেন। 1, নামাজের পর প্রথমে আদখার পড়তে হবে নাকি আগে দুরুদ? প্রথমে আদখার জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারিনি। উনি আত্তাহিয়াতের কথা বুঝাচ্ছেন, তাশাহুদ, মেবি তাশাহুদের কথা। আগে তো তাশাহুদ পড়তে হবে, তারপরে দরুদ পড়তে হবে। আত্তাহিয়াত। জি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, শয়তান বাথরুমে থাকে, তাই অ্যাটাচড বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হবে, এটা কি সত্য? আমার স্বাস্থ্যগত দিক থেকেও ভালো, দুর্গন্ধ ভিতরে থাকে, বাইরে না আসে, সেটা একটা। আরেকটা হলো যে কেউ যদি বাথরুমকে বেশি পরিচ্ছন্ন রাখতে চান, সেই জন্য কিছু সময় দরজা খুলে রাখলে বাতাস আসা যাওয়া করতে পারে, এটাও হতে পারে, এতে কোনো দোষ নেই। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ। জি, 3 নাম্বার, আয়াতুল কুরসির পরিবর্তে সূরা বাকারার শেষ 2টি আয়াত ভিতরে পড়া যাবে? নামাজ শেষ করার আগে সূরা মাসুরার পরেও বাকারার শেষ 2টি আয়াত পড়া যাবে কি? তা পড়া যাবে না এমন কোনো কথা নাই, তবে কি দরকার, আপনি যে নামাজের ভিতরে যে তসবিহ আছে এবং যে দোয়া আছে, তার ভিতরে শেষে যেটা দোয়ায় মাসুরা, এটা পড়ে আর কোনো কিছু না পড়াই ঠিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এমনই ছিল। এই সময় আপনি ওই শেষ 2 আয়াত পড়বেন না সূরা বাকারার, এটা পড়বেন না আপনি যখন শুতে যাবেন, ঘুমোতে যাবেন তখন। উনি বোধহয় বেতের নামাজটা সূরা বাকারা দিয়ে পড়েন, সরি আয়াতুল কুরসি দিয়ে পড়েন, এবং উনি বোধহয় এটাই বোঝেন যে বেতের নামাজটা আয়াতুল কুরসি দিয়েই পড়তে হবে, তাই উনি জিজ্ঞেস করছেন যে আয়াতুল কুরসি না পড়ে শেষ 2টি আয়াত পড়া যাবে নাকি? হ্যাঁ, পড়তে পারবেন, যে কোনো সূরাই তো পড়া যাবে। জি জি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার বিপদের কারণে মৃত্যু কামনা না করে। যদি সে মৃত্যু কামনা করে, সে যেন বলে, হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত জীবন আমার জন্য উত্তম হয়, এবং মৃত্যু আমার জন্য উত্তম হলে আমাকে মৃত্যু দিন। এই হাদিস কি সঠিক? সঠিক, এটা সঠিক হাদিস। মানে আল্লাহ আমার হায়াত ততক্ষণ আপনি দান করুন যতক্ষণ হায়াত আমার জন্য কল্যাণকর, মঙ্গলময়, আর আমার মৌত আপনি তখনই দিন যখন মৌত আমার জন্য সঠিক হয়, কল্যাণকর হয়। জি।